আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দীর্ঘদিন ধরে সামনে রাখা হয়েছিল সজীব ওয়াজেদ জয়কে। দলের মাঠ পর্যায় থেকে মন্ত্রিসভা, তথ্য প্রযুক্তি খাত থেকে শুরু করে ক্ষমতার অলিন্দ পর্যন্ত ছড়িয়েছিল তার প্রভাব। সবাই ধরেই নিয়েছিল শেখ হাসিনার পর নেতৃত্বে আসবেন শেখ হাসিনা পুত্র জয়, কিন্তু সেই ধারণা যেন ধাক্কা খেল ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন সজীব ওয়াজেদ জয়। সবার অজান্তে নীরবে শপথ নিলেন আমেরিকান পাসপোর্টের জন্য। দল যখন চরম দুঃসময়ে নেতাকর্মীরা গ্রেফতার, হামলায় মামলায় বিপর্যস্ত, তখনই ভবিষ্যতের নেতা হিসেবে পরিচিত জয় নিজেই আরেক দেশের নাগরিক হয়ে গেলেন। শুধু দল নয়, গোটা শেখ পরিবার রাজনীতির ছকে একেবারে নড়ে চড়ে বসেছে। নেতাকর্মীদের অনেকে বলছেন জয়ের এমন সিদ্ধান্ত মূলত আওয়ামী লীগের উত্তরাধিকার রাজনীতিতে এক ছুরিকাঘাত। তিনি যখন 2018 সালে বলেছিলেন আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই, তখনও অনেকেই সন্দিহান ছিলেন। এখন সেই সন্দেহ সত্যি হয়ে ফিরে এলো দলীয় দুঃসময়ে। নেতৃত্ব নয়, পাসপোর্টই পেল অগ্রাধিকার। গত 11 মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের আয়োজনে নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে জয় আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের 22 জন ব্যক্তি নাগরিকত্ব পান, যাদের মধ্যে বাংলাদেশে ছিলেন 3 জন। তালিকায় দ্বিতীয় ব্যক্তি হিসেবে সজীব ওয়াজেদ জয় শপথ পাঠ করেন। শপথের পরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে তথ্য মিলেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এদিকে জয়ের নাগরিকত্ব গ্রহণকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূল এবং কেন্দ্রীয় স্তরে নানান প্রশ্ন দেখা দিয়েছে। দলের নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক নিষেধাজ্ঞা, দমন পীড়ন এবং সাংগঠনিক বিপর্যয়ের সময় দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে পরিচিত জয় যখন নেতৃত্ব দেওয়ার কথা, তখন তার এমন সিদ্ধান্ত দলকে আরো দুর্বল এবং বিভ্রান্ত করেছে। 2018 সালে নিজের ফেসবুক পেজে জয় বলেছিলেন তিনি কেবলই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করবেন এবং তার কোনো বিদেশি নাগরিকত্ব নেই। যদিও সেই অবস্থান থেকে সরে এসে এবার তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেন। দলীয় সূত্র বলছে শেখ হাসিনা দীর্ঘদিন ধরেই জয়কে সামনে রেখে নেতৃত্বের একটি ধারাবাহিকতা তৈরি করতে চেয়েছিলেন। তাকে উপদেষ্টা, আইসিটি খাতের নীতি নির্ধারক এবং প্রভাবশালী গ্রুপের সমন্বয়ক হিসেবেও ব্যবহার করা হয়। কিন্তু মার্কিন নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই সম্ভাবনা এখন নতুন করে প্রশ্নের মুখে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।